29/5/2026 খ্রিস্টাব্দে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি অজ্ঞাত মহিলার লাশ শনাক্ত করে ফুলদি নদী হতে পরবর্তীতে পিবিআই মুন্সিগঞ্জ সংবাদ পেয়ে পিবিআই মুন্সিগঞ্জের একটি ক্রাইম সিন টিম উক্ত ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশটি শনাক্তের চেষ্টা করে। লাশটি একটি মহিলার ভিকটিম, নাম হালিমা। পরবর্তীতে পিবিআইয়ের চিফ জনাব মোস্তফা কামাল স্যারের দিক নির্দেশনায় পিবিআইয়ের একটি চৌকস টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং লাশের পরিচয় শনাক্তে সমর্থ হয় এবং গত 30 তারিখে একটি মামলা রুজু হয়, মামলা নম্বর 39 গজারিয়া থানায়। এবং তারই ধারাবাহিকতায় ইন্সপেক্টর গৌরাঙ্গ বসু, এসআই রনি দেবনাথ, রামপ্রসাদ ঘোষ, এসআই জুবায়ের হোসেন এবং কনস্টেবল টিটুল শিকদারের নেতৃত্বে এবং পিবিআইয়ের এবং পিবিআইয়ের তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা 4 জন আসামিকে গ্রেফতার করতে সমর্থ হই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং জবানবন্দিতে তারা এটা স্বীকার করেন যে ঘটনার প্রায় অনুমান 15 দিন পূর্বে তারা ভিকটিম হালিমাকে মারার একটা পরিকল্পনা করেন এবং পরিকল্পনার স্থানটা ছিল হামদর্দ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কারণ হিসেবে জানা যায় হালিমা একজন আসামি মিস্টার আলামিন এবং কালাম, তাদের কাছে কিছু টাকা পাওনা থাকে, সেই টাকার জন্য তারা বলে এবং আরেকজন আসামি মিস্টার জামাল ওনার সাথে একদিন দেখার করতে যায় এবং সে তাকে অবৈধভাবে একটা কুপ্রস্তাব দেয় এবং শারীরিক সম্পর্ক করতে যায়। সেই মুহূর্তে জামালের মেয়ে তাকে তাদের দেখে ফেলে এবং এইটা ছিল কারণ। জামালে সে তাকে নানা সময় উত্ত্যক্ত করতো, সেটা তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সেটা বলেছে এবং মামলার পরবর্তী কার্যক্রম